আপনারা জ্ঞান গেমিংকেও আপনারা অলরেডি চেনেন, যার চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার ঠিক আছে 16 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফ্রি ফায়ার নিয়ে ভিডিও করতে। জ্ঞান গেমিংয়ের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে যে মানে ঠিক আছে কার থেকে ঠিক আছে সে লেবে হয়তো পেশাবের জন্য কৃষির জন্য যাচ্ছিল ঠিক আছে লখনৌ থেকে, তার কিন্তু যে মানে অন্যটা কার এসে মানে অন্যটা গাড়ি এসে কিন্তু তার পার ওপরতে কিন্তু চলে যায় ঠিক আছে। তো পার ওপরতে চলে গেলে সে কিন্তু বেচারিটা কিন্তু মানে পাটা কিন্তু বাদ যায় ঠিক আছে। তারপর সে একটা ভিডিও আপলোড করেছে, দেখুন যে মানে 5.9 মিলিয়ন কিন্তু ভিউজ চলে এসছে ঠিক আছে। তো ফ্রেন্ডস মানে ও কি বলতে চাইছে মানে ওর একটা ফুটেক্স আমি দিচ্ছি, আপনারা একটু ওর ফুটেক্সটা আপনারা শুনে দেখুন। बता नहीं सकता गाइस यार, जो दर्द होता है ना मेरे को, मैं सो नहीं पाता। कभी कभी दूसरों को बोलता है हॉस्पिटल में यार काश मैं मर जाता उस समय। मैं बता नहीं सकता गाइस यार, वो पेन ना वो पेन हो, जो 3 घंटे का जो पेन है ना, मैं आप लोगों को जाहिर नहीं कर सकता यार। जो बंदे को प्यार करते हैं तो उस दर्द को क्या होता है, क्या समझते हो आप लोग। वो ना ड्राइवर ना वो बंदा समझेगा जिसने मुझे मारा। মানে যার কাছে যত পয়সা থাকুক ঠিক আছে, আমাদের এই শরীরের যেসব অঙ্গ এক একটা অঙ্গ ঠিক আছে যদি বা চলে যায় সে জিনিস কিন্তু আর কিন্তু ফিরত আসে না ঠিক আছে। ভগবান এমন একটা সৃষ্টি করেছে মানে এইসব শরীর যে এমন একটা জিনিস দিয়েছে, এই জিনিস যদি একবার যদি চলে যায় সেগুলো কিন্তু আর ফিরিয়ে আনা যায় না, অন্য কোনো জিনিস কিন্তু ফিরিয়ে আনা যায়। তা মানে সে যত পয়সাওয়ালা ব্যক্তি হোক বা যত পয়সা থেকে থাকুক, শরীরের জিনিস চলে গেলে সে কিন্তু পঙ্গু হয়ে যাবে ঠিক আছে। সে পয়সা থেকেও সে জিনিস কিন্তু ফিরিয়ে আনতে পারবে না। তো আপনারা জানেন সে একটা হসপিটালে গিয়েছিল, সেই হসপিটাল যখন অ্যাডমিট হতে চায় সেই হসপিটালে মানে ও কি বলেছে আপনারা হয়তো হিন্দি অনেকেই জানেন, আমি ফুটেক্সটা দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন। हॉस्पिटल वाले जो आरएस हॉस्पिटल वाले समझेगा नहीं, जो मैं बोल रहा हूँ भाई मेरा इलाज कर दीजिए। उस समय से 1.5 घंटा हुआ था, 1.5 से 2 घंटा, जी मेरा इलाज कर दीजिए, मैं जिंदा हूँ, मेरा इलाज कर दीजिए। मैं बोल रहा हूँ जितना पैसा है उतना लगाइए। তো বন্ধুরা আপনারা তো ফুটেক্সটা দেখেছেন। তো ফ্রেন্ডস সে কিন্তু মানে ঠিক আছে সে বলেছে যে আমি ঠিক আছে যে মানে আমার খুব যন্ত্রণা হচ্ছে বা আমার তো অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে, যে আপনারা ঠিক আছে আমাকে যে মানে অ্যাডমিট করুন, মানে আমাকে মানে ভর্তি করুন, আপনি যত পয়সা চান আমি এখানে সাইন করে দিচ্ছি। সে ডাক্তার কিন্তু নিচ্ছে না, সে ডাক্তার কিন্তু পরিবারের চাইছে ঠিক আছে, যে তোমাদের পরিবারের মধ্যে ঝাড়কে নিয়ে এসো। তারপর সে কিন্তু অন্য একটা হসপিটালে গেল, সেখানে গিয়ে কিন্তু অ্যাডমিট হলো। তো ফ্রেন্ডস অ্যাডমিট হওয়ার পরে সে কিন্তু জীবনে বেঁচে গেল, জাহানটা বেঁচে গেল, কিন্তু তার পাটা কিন্তু চলে গেল। এইবার হয়তো যে মেরেছে সে কি করবে, থানায় গিয়ে হয়তো সাইন টাইন করে বেরিয়ে আসবে, আর তার কি করার আছে, তারও কিছু করার নেই। মাগার মানে বলতে চাই যে আমার মেরেছে সেই ড্রাইভারের কিছু না কিছু হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছু হলো না কেন ঠিক আছে, কিন্তু এই কথাটা বলতে চাইছে। তো ফ্রেন্ডস আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো দেখুন যারা বড় বড় ইউটিউবার, আমি একটা ছোট করে আপনাদেরকে সাপোজ বোঝাচ্ছি, যারা অনেক বিখ্যাত ইউটিউবার দেখবেন, বড় বড় ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়া থেকে পয়সা মানে কামানো স্টার্ট করে দিয়েছে বা ইনকাম স্টার্ট করে দিয়েছে, তাদের স্বপ্ন কি জানেন, ঘর দৌড় নয়, তাদের স্বপ্ন কি যে আমি একটা গাড়ি কিনবো, কি গাড়ি, বাইক নেবো, হয় R15 নেবে, নাই RTR নেবে, নাই গ্ল্যামার, মানে যে মানে পছন্দ ঠিক আছে। আর কারো কি স্বপ্ন যে আমি কার নেবো ঠিক আছে, বিশাল বড় কার নেবো, মানে অনেক টাকার কার নেবো। সেই সব গাড়িগুলো নিয়ে কি করে জানেন, তারা ফুল স্পিড কিন্তু চালায়। যখনই চালায় তারা মানে ঠিক আছে কোনো ক্ষেত্রে যদি ভাগ্যই লেখা থাকে কোনো ব্রেক ফেল হয়ে গেল বা কিছু হয়ে গেল, তাহলে তাদের অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো উপায় থাকে না। এইভাবে কিন্তু জিন্দেগির প্রতি কিন্তু জাহানটা চলে যায় ঠিক আছে। তো এই স্বপ্ন নেওয়া কিন্তু ভুল, হ্যাঁ স্বপ্ন পূরণ করুন ঠিক আছে, মানে প্রতিশোধ হিসাবে চালান ঠিক আছে, আপনার কন্ট্রোল আপনি রাখুন, আপনি বেকন্ট্রোলে চালালে কিন্তু জীবন হারাতে হবে ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো সেটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড